গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বিকেল নয়, সন্ধে 7:30 বাজতে যায়। তা ঘুম থেকে উঠে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম, গল্প গুজব করে নিয়ে তারপরে কর্তামশাই টিফিনটা গুছিয়ে দিলাম। আর এই যে কর্তামশাই টিফিনটা নিয়ে চলে যাচ্ছে। টিফিন নয়, ওটা হচ্ছে রাতের খাবার। তা আজকে ফিরবে না, সে কালকে ফিরবে। আর প্রত্যেক দিন আমি যাই ছাড়তে কর্তামশাইকে, আজকে মেয়ে গেল ছাড়তে। আর গতকাল রাতে ফিরবে সে। তা বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল, যেগুলো ধোয়া মানে চান করার পর যেগুলো ধুয়েছি সেগুলো একটু ভিজে ভিজে ছিল বলে আজকে আর বিকেলবেলা তুলিনি। আর কোনো সময় মেঘলা হচ্ছে, কোনো সময় রোদ্দুর উঠছে, এই করতে করতে না ওপরে দেখলে তো ছাউনি দিচ্ছে, তার জন্য কিন্তু জামা কাপড় সেরকম শুকোচ্ছে না। আর আমাদের বাড়িতে প্রচণ্ড সমস্যা হয় জামা কাপড় মেলা। আর জানো না, আমি শাড়িগুলো যে টান টান করে মিললে দেখবে মার দিলে শুকিয়ে যায়। এখন ওই অ্যারারুটের যে মার দেওয়া হয়, তা আমি কোনো শাড়িই মার দেই না। ভাতের মার তো দেই না, দিলে ওই অ্যারোরুট মার দেই, কিন্তু টান টান হয়ে থাকলে তাহলে শুকোয়। কিন্তু আমাদের বাড়িতে সমস্যার জন্য আমি শাড়ি তো কাচেই না, মানে কাচলেও মারটা দেই না। সেটা বাপের বাড়িতে দিয়ে আসি, মা দিয়ে সেগুলোকে লন্ড্রিতে দিয়ে আসে। এখনও পর্যন্ত একটা শাড়ি আলমারিতে এখনও পড়ে রয়েছে, সেটা কাঁচা হয়ে গেছে, কিন্তু ওই যে দিয়ে যে মানে অ্যারোরুট দিয়ে যে মিলবো সেটা আর সময় নেই। আর মাকেও দিতে যেতে পারছি না, তা ভাবছি এখানেই লন্ড্রিতে দিয়ে দেবো। আর এই দেখো, সন্ধেবেলা যে চায়ের বাসন পড়েছে সেই বাসনগুলো এখন মাজতে বসলাম। এবার একটা একটা করে পরপর কাজগুলো গুছিয়ে করব। তা দুপুরবেলা যে রান্না করেছিলাম সেই রান্নাটা রেখে দিয়েছিলাম একবারে কৌটো করে। ওই যে দেখলে সাদা কৌটো করে যে কর্তামশাইকে দিলাম, সেই মানে কৌটোগুলো খেয়ে, মানে কৌটোগুলো খেয়ে নয়, কৌটোর খাবারগুলো খেয়ে নিয়ে কৌটোটা ফেলে দেবে, তার জন্য এই কৌটোয় দিয়ে দিলাম আজকে। আর দুপুরবেলা যে রান্না করেছিলাম করেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা নিয়ে গেল। আর যখন খাবে তখন ওটার জিনিসটা গরম হয়ে যাবে। আর এই দিকে দেখো মালপোয়া খেতে বসলাম। আর এরকম সন্ধ্যেবেলা চলতে ফিরতে যেন আমার টুকটুক করে মানে মুখে একটু কিছু মানে মনে ওই যখন খাবার সময় তখন না, মানে আমি ওই চলতে ফিরতে একটু আমার মুখ চলবেই। হয় চানাচুর খাবো, নয় বাদাম খাবো, নয় মানে ওই গাটিয়া থাকে সেগুলো, মুখ চলতেই থাকে। তা মালপোটা খাওয়া দাওয়া করার পর চলে এলাম আলমারিটা পরিষ্কার করব, মানে জামা কাপড়গুলো গোছাবো। পরিষ্কার তো থাকেই, তবুও দেখো একটা বার করতে যাই। কালকে যেরকম এখান থেকে ব্যাগটা বার করতে গিয়ে দেখি হুড়মুড়িয়ে শাড়িগুলো উপর দিয়ে পড়লো, মানে একটা ছোট ভাঁজ একটা বড় ভাঁজ এরকম হয়ে গেছে। যখন প্রয়োজন পড়ে তখন তো নেই, তারপরে ভাঁজ করে রাখলাম। এরপরে দেখছি কি করব, কোন দিক দিয়ে শুরু করব, চিন্তা করছি যে কোন দিক দিয়ে শুরু করব, কিভাবে করব। আর আলমারি গোছাতে প্রচণ্ড সময় লাগে। আর ওই আলমারিটা দেখলে তো কি সুন্দর করে গোছালাম। আর এই আলমারিতে ওপর তাকটা শুধু আমার থাকে শাড়িগুলো, ওই আলমারিতেও শাড়ি থাকে। আজকে তোমাদেরকে আমার শাশুড়ির দুটো জিনিস দেখাবো, তার বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়ি। তাই যে জামা কাপড় তো এখানে থাকে না, এখানে শাড়ি থাকে আমার। তা এই যে শাড়িটা দেখছো, এটাও কিন্তু আমার শাশুড়ির নতুন শাড়ি। আর এই দেখো এই এতগুলো শাড়িগুলোকে মানে ওই বড় বড় করে ভাঁজ করে রেখেছি। দেখবে শাড়ি এক ধরনের ভাঁজ থাকে, সেই ভাঁজ করলে যদি তুমি উল্টো দিকে ভাঁজ করো তাহলে কিন্তু শাড়িগুলো কেটে যায় না। অনেক পুরনো শাড়ি থাকে যেগুলো দেখবে ভাঁজে ভাঁজে না কেটে যায়। তা আমি এই এক ভাঁজ থাকে আবার উল্টো দিকে ভাঁজ করে রেখে দেই। আজকাল আমাদের কি বলতো কুর্তি পরে অভ্যাস হয়ে গেছে, এখন শাড়ি কিন্তু অতটা পরাই চলে না। আর কোনো অকেশন হলে তখনই কিন্তু শাড়িগুলো পরা হয়। আর এই দেখো আমি ঝটপট করে শাড়িগুলো গুছিয়ে নিলাম। এইদিকে একটু মোটা মোটা পাড়ের শাড়ি, এইদিকে হচ্ছে তাঁতের শাড়ি, এইদিকে হচ্ছে তসরের শাড়ি, আর এইগুলো হচ্ছে হালকা ফুলকা শাড়ি। আর এইদিকে রয়েছে আমার সিনথেটিক শাড়িগুলো। আর এখানে রয়েছে আমার বেনারসি রয়েছে। আর ওইদিকে রয়েছে নতুন কয়েকটা শাড়ি আমি হ্যাঙ্গারে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার পিওর সিল্ক। আর জানো তো আমার একটা পিওর সিল্ক ছিল ব্লু কালারে, পরলেই বৃষ্টি হয়,
ওর জন্য ওই শাড়িটাকে আর পরি না, ওটাকে মাকে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার শাশুড়ির এটা বিয়ের শাড়ি। দেখো এখনো কি সুন্দর রয়েছে। আগেকার শাড়ি কত সুন্দর, কাজগুলো দেখছো কি সুন্দর রয়েছে, আর কালারটা ভারী মিষ্টি। দুটো শাড়ি আমার খুব পছন্দ। তাই এই শাড়িটা পরিনি, কিন্তু আমি মায়ের বৌভাতের শাড়িটা আমার ভাসুরের বিয়ের সময় আমি এটাকে ডাই ওয়াশ করে এটা কিন্তু আমি পরেছি। দেখো এই কালারটাও কি সুন্দর লাগছে। আর এরকম হালকা বেনারসি না আমার পরতে খুব ভালো লাগে। দেখো কাজগুলো। দুটো শাড়ি একই ধরনের, শুধু একটু কাজটা একটু মানে কলকাগুলো একই রয়েছে, কিন্তু কলকার একটু ডিজাইনটা আলাদা রয়েছে। কত বছরের শাড়ি জানো? 44 বছরের শাড়ি এই দুটো। দেখো কি হালকা, এক হাতে কিন্তু আমি দুটো শাড়ি ধরলাম। আর এই হচ্ছে আমার বেনারসি, ব্ল্যাক কালারই নিয়েছি কেন, কারণ আমার মেয়ে আবার ব্ল্যাকটা পছন্দ করে। আর এই শাড়িটা এই মাঝে আমরা বেনারস বেড়াতে গেছিলাম, সেখান থেকে আমি কিনে এনেছি। শাড়িটা নতুনই আছে, এখনো পরা হয়নি। আর এই একটা বেনারসি, এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি আমায় দিয়েছে। দেখো কি সুন্দর। এই শাড়িটাও ছোট, কিন্তু কি মানে মানে এত সুন্দর কাজ, আর কালারটা খুব সুন্দর। শাড়ি ছোট আর হালকা হলে সেই বেনারসি কিন্তু পরতে ভালো লাগে। আর এখনকার যে শাড়িগুলো বেনারসিগুলো এত ভারী, বাপরে বাপ, দেখলেই ভয় করে, আর বেনারসি পরতে ইচ্ছা করে না। দেখো এইটা আমি কিন্তু ওই মায়ের শাড়ির থেকে কিন্তু এই শাড়িটা ভারী কিন্তু। এরপর চলে এলাম একটা শুকনো তো মানে গেঞ্জির টুকরো নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। যেই কথাটা না বললেই নয়, প্রথম থেকে যে পুরনো বন্ধুরা আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা থেকো আমার পাশে। আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এখানে আমি এইভাবে একটু চওড়া চওড়া করে শাড়ি ভাঁজ করে রাখলাম, আর এইগুলো হ্যাঙ্গারে টাঙিয়ে রাখলাম। এখানে ওই যে বললাম অনেক শাড়ি কিন্তু আমার নতুন আছে। এই শাড়িটা আমার এক বাঁকুড়ার ভাইয়ের মা দিয়েছিল, তার বিয়েতে গেছিলাম ভাইটার, তার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। তার যা মানে তাঁতের শাড়ি, ওটা হচ্ছে ঢাকায় জামদানি, দেখো মনেই পড়ছিল না। এই যে এইভাবে দেখো ঝটপট করে আমি আলমারিটা গুছিয়ে রাখলাম। ব্যাস, চলো এইবার নিচে যাব। কর্তা মাসের তো খাবার দুপুরবেলা যা করেছিলাম নিয়ে চলে গেছে, এরপর আমাদের খাবার করব। তাই গাজর, বিনস, আলু কেটে নিলাম, ওগুলোকে একটু ভাজবো। আর একটু ভোগ রয়েছে খিচুড়ি, সেটা আমি খাবো, আর মেয়েকে একটু ভাত ভাজা করে দেবো। ওর জন্য কড়া বসিয়ে দিলাম। আজকে আর এঁটো কাটা করবো না, ওর জন্য আমি ওবেলা এঁটো কাটা যা করেছি। গ্যাস আমার অনেকবার পোঁছা হচ্ছে আজকে, আবার এই ভাত ভাজাটা করে আবার গ্যাসটা পুছে নেবো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেয়ে আমি কিন্তু ভিডিও তৈরি মানে ভিডিও করতে আরও এনার্জি পাই। তাই তোমরা কমেন্ট করতে কিন্তু ছেড়ো না, কমেন্ট করো, আর তোমাদের কমেন্টের আশাও আমি থাকি। এখানে এসে অনেক বন্ধু হয়েছে, অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি বন্ধু মানে পেয়েছি। তাদেরকে দেখা হয় না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা দেখি, মানে দেখে তাদেরকে এত ভালো লেগেছে, মনে হয় ছুটে গিয়ে তাদের সাথে দেখা করি। যদি সম্ভব হয় অবশ্যই তাদের সাথে একদিন সত্যিই দেখা হবে। আর এই দেখো ভাত ভাজা হয়ে গেছে, এখানে আমি ভিডিও শেষ করব।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে। আর এই যে ডেলিকার ডায়েরি, আজকে কি কি হয়েছে সমস্ত কিছু এই ডায়েরিতে নোট করব। তাহলে বন্ধুরা এখন আসি, আবার আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তাহলে এখন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।